আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স ও ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের কিছু রুলস রেগুলেশনস এবং ভয়েস চেঞ্জের কিছু এক্সাম্পল নিয়ে এবং কিভাবে সেগুলো আমরা করব সে বিষয়ে। তো লাস্ট সেশনে প্রিভিয়াস সেশনে আমরা দেখেছি কি একদম ভেরি বেসিক ফর্ম অফ ভয়েস চেঞ্জ আমরা তার স্ট্রাকচার সে অ্যাক্টিভ এবং প্যাসিভের স্ট্রাকচার দেখেছি এবং কিভাবে করব আমরা সেটা কিন্তু দেখে নিয়েছি। সেখান থেকে অনেকটাই হয়তো তোমাদের ক্লিয়ার হয়ে থাকবে। তো আজকে আমরা ইম্পারেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিভাবে ভয়েস চেঞ্জ করব সে বিষয় নিয়েই আলোচনা করব। তো তার আগে আমরা জেনে নিই ইম্পারেটিভ ও ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনগুলো। ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে তো কিছু বলার নেই, তোমরা জানোই যে সেন্টেন্সের দ্বারা কোনো কিছু জানতে চাওয়া হয় বা প্রশ্ন করা হয়, অর্থাৎ কোশ্চেন আস্ক করা হয়। প্রশ্নবোধক বাক্যই হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো? ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে সেই ধরনের বা টাইপ অফ সেন্টেন্স যার দ্বারা দ্যাট গিভস instructions or advice and expresses a command, order, direction or request, যার দ্বারা অনুরোধ, অর্ডার, কোনো ডিরেকশন দেওয়া, নির্দেশনা দেওয়া বা উপদেশ দেওয়া বোঝায়। এই ধরনের সেন্টেন্সগুলোই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এবং ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয়, ইন মোস্ট অফ দ্য কেসেস এগুলো ভার্ব দিয়ে শুরু হয়ে যায়, যেমন ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য উইন্ডো, সুইচ দ্য রেডিও ইত্যাদি ইত্যাদি। সামনে কিন্তু সাবজেক্ট থাকে না। যাই হোক, চলো আমরা কিছু উদাহরণের মাধ্যমে এই ব্যাপারটা পরিষ্কার হওয়ার চেষ্টা করি। প্রথমে আমরা কমান্ড বা আদেশ সংক্রান্ত ভয়েস চেঞ্জ করব। কমান্ডের ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে যদি ট্রানজিটিভ ভার্ব থাকে তাহলে তোমরা কিন্তু লেট দিয়ে শুরু করবে। আর যদি ইনট্রানজিটিভ ভার্ব হয় তাহলে কিন্তু ইউ আর অর্ডার্ড এভাবে শুরু করবে। আচ্ছা, এখন একটু বলে রাখি যে ট্রানজিটিভ ভার্ব কোনগুলো। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সেই ভার্বগুলো যেগুলো কিনা টু এক্সপ্রেস দ্য মিনিং, এদের পরে এইসব ভার্বগুলোর পরে অবজেক্টের প্রয়োজন হয়, বা এই ভার্বগুলো ইউজেস অ্যান অবজেক্ট আফটার দেম। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। এই যে ইট, এই ভার্বের পরে একটা অবজেক্ট থাকে বা অবজেক্ট বসতে পারে বা অবজেক্ট প্রয়োজন হয় বা অবজেক্ট ব্যবহার করা হয়, তাই ইট হলো ট্রান্সিটিভ ভার্ব। আবার দেখো, যদি বলি আই গো টু স্কুল, গো একটা ভার্ব, কিন্তু গোর পরে কিন্তু কোনো অবজেক্ট নেই। গো টু স্কুল কিন্তু কোনো অবজেক্ট নয়, এই গো কিন্তু কখনো অবজেক্ট নেয় না, এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। তো চলো আমরা প্রথমে ট্রানজিটিভ ভার্বের কিভাবে ভয়েস চেঞ্জ করব সেটা নিয়ে আলোচনা করি। এবং ট্রানজিটিভ ভার্বের যখন ভয়েস চেঞ্জ করবে অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্সে, তখন কিন্তু তোমরা লেট দিয়ে শুরু করবে বা এভাবে করার চেষ্টা করবে। তো প্রথম যে এক্সাম্পল আমি আজকে দেবো সেটা হচ্ছে ওপেন দ্য ডোর। ওপেন দ্য ডোর সবচেয়ে সোজা একটা ভয়েস চেঞ্জ। এখানে স্ট্রাকচারটা হবে ঠিক এরকম: লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব 3। মনে রাখবে লেট দিয়ে সেগুলোই করা যায় যেগুলি কিন্তু ট্রানজিটিভ ভার্ব, এবং ট্রানজিটিভ ভার্ব হলেই তখন লেট দিয়ে করা যায়। যদি ইন্ট্রানজিটিভ ভার্ব হয় সেগুলো কিন্তু লেট দিয়ে করা যায় না। তো ওপেন দ্য ডোর, এটাকে যদি আমি এই স্ট্রাকচারে ভয়েস চেঞ্জ করার চেষ্টা করি তাহলে চলো একবার দেখে নিই কিভাবে কি হয়। লেট, অবজেক্ট রয়েছে দ্য ডোর, লেট দ্য ডোর, তারপর বি দেবে, বি, তারপর ভার্ব রয়েছে ওপেন, এর থার্ড ফর্ম ওপেন্ড, লেট দ্য ডোর বি ওপেন্ড, ব্যাস, লেট দ্য ডোর বি ওপেন। চলো আরেকটি এক্সাম্পল নিয়ে আরেকটু পরিষ্কার হয়ে যায় ব্যাপারটা। সুইচ অন দ্য টিভি, সুইচ অন দ্য টিভি। তো এটাকেও তোমরা লেট দিয়ে করতে পারো বা লেট দিয়েই করবে। লেট অবজেক্ট, তারপর দ্য টিভি,
তারপর অবজেক্টের পর বি দেবে, লেট দ্য টিভি বি, তারপর ভার্বের সুইচ অন রয়েছে, প্রিপোজিশন রয়েছে, সেটাও ইউজ করবে। ভার্বের থার্ড ফর্ম, লেট দ্য টিভি বি সুইচড অন, লেট দ্য টিভি বি সুইচড অন। চলো আর একটা এক্সাম্পল দেখা যাক, যে এখানে কিনা ভার্ব হচ্ছে ইন্ট্রানজিটিভ। যেমন ধরো গো দেয়ার, এটাকে যদি অর্ডার হয়, তোমাকে যদি কেউ অর্ডার করে গো দেয়ার, তুমি কিন্তু লেট দেয়ার বি গন কখনোই করতে পারো না, সেটা হবে কাটা। তো গো দেয়ারে যখন করব, ইউ আর অর্ডার্ড টু গো দেয়ার, এভাবে কিন্তু করতে হবে। ইউ আর অর্ডার্ড টু গো দেয়ার, ইন্ট্রানজিটিভ ভার্ব যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু এটা খেয়াল করবে। তো চলো এবার আমরা রিকোয়েস্ট বা অনুরোধমূলক বাক্যের ভয়েস চেঞ্জ করি। অনুরোধমূলক সেন্টেন্সগুলো সাধারণত প্লিজ বা কাইন্ডলি দিয়ে শুরু হয়, প্লিজ দিয়ে শুরু হয় এবং কখনো কখনো বাক্যের ভিতরে কাইন্ডলি থাকে। প্লিজ ডু দিস, এগুলো কিভাবে করবে? যদি প্রেজেন্ট টেন্স, এখানে তো প্রেজেন্ট টেন্সেই আছে, কিন্তু যেহেতু বি ভার্বের পরে যেহেতু রিকোয়েস্ট ভার্বটিকে ইউজ করবে, তাই রিকোয়েস্টের থার্ড ফর্ম ইউজ করতে হবে। তো প্লিজ ডু দিস, এটার যদি ভয়েস চেঞ্জ করো, সেটা হবে কি, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড টু do this, you are requested to do this, you are requested to do this। চলো আরেকটি এক্সাম্পল দেওয়া যাক। প্লিজ গিভ মি আ বুক, প্লিজ গিভ মি আ বুক, আমাকে একটি বই দাও দয়া করে, অনুগ্রহ করে। ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি a book, you are requested to give me a book, you are requested to give me a book। চলো এবার আমরা অ্যাডভাইস রিলেটেড বা উপদেশ রিলেটেড ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করব। উপদেশ রিলেটেড ভয়েস চেঞ্জ করব। তো এখানে দেখো অ্যাডভাইস বানানে আমি সি ব্যবহার করেছি, সিই, এটা কিন্তু নাউন ফর্ম, অ্যাডভাইস কথাটি নাউন ফর্ম, কিন্তু যখন ভার্ব ফর্ম ইউজ করব তখন কিন্তু এর স্পেলিং হবে এডিভিআই এসই, পাস্ট টেন্স হলে অ্যাডভাইস এডিভিআই এসইডি, এবং যখন আমরা ইউজ করব থার্ড ফর্ম ইউ আর অ্যাডভাইসড এসইডি কিন্তু ইউজ করব। তো চলো একটা এক্সাম্পল দেওয়া যাক। obey your parents, obey your parents, তুমি এটা ভাবে করতে পারো। your parents should be obeyed, your parents should be obeyed, এটাও করতে পারো। আবার you are advised to obey your parents কিন্তু করতে পারো, you are advised to obey your parents, এটাও কিন্তু করতে পারো। আরেকটা এক্সাম্পল দেওয়া যাক, লিসন টু your টিচার, লিসন টু your টিচার, এটাকে তুমি যখন ভয়েস চেঞ্জ করবে তুমি এভাবে করতে পারো, your teacher should be
listened. Your teacher should be listened. Your teacher should be listened. আর তুমি যদি এভাবে করতে চাই, ইউ আর অ্যাডভাইসড, তাও করতে পারো। ইউ আর অ্যাডভাইসড টু লিসন টু ইয়োর টিচার। ইউ আর অ্যাডভাইসড টু লিসন টু ইয়োর টিচার। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জগুলো কিন্তু তোমরা এভাবে সহজেই করতে পারো। তো চলো এবার আমরা দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জগুলো। ইন্টারোগেটিভ সেন্টেন্স দু ধরনের হয়। ফার্স্টলি WH, secondly interrogative sentence starting with a helping verb or a be verb, have verb or a helping verb। এবং যে WH ওয়ার্ডগুলো বা কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব, তোমরা জেনে থাকবে যে WH ওয়ার্ড যুক্ত কোশ্চেন সেগুলোই যে প্রশ্নের উত্তর কিন্তু আমাকে ডিটেলসে দিতে হয়। কোনগুলো? যেমন হোয়াট ইজ ইয়োর ফাদার, হোয়াট ইজ ইয়োর ফাদার, তোমার বাবা কি কি কাজ করেন বোঝাচ্ছে এখানে। তো তোমাকে কিন্তু ইন ডিটেইল অথবা ইন এ ওয়ার্ড বা মোর দ্যান ওয়ান ওয়ার্ডস ইউ হ্যাভ টু আনসার ইট। সেগুলো হচ্ছে WH ওয়ার্ডস, যেখানে তোমাকে উত্তরটা কিন্তু বলতে হবে। আবার কিছু কিছু কোশ্চেন রয়েছে, যেমন আর ইউ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? এখানে কিন্তু তোমার ডিটেইলডে উত্তর দেওয়ার কোনো জায়গা নেই। তোমার অ্যান্সার কি হবে? আইদার ইয়েস অর নো। ইউ শুড সে ইয়েস আই এম এ স্টুডেন্ট অর জাস্ট ইয়েস অর নো। তাই দু ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, যেগুলোর তোমাকে ডিটেলড অ্যান্সার দেওয়া যেতে পারে। সেগুলো হচ্ছে WH ওয়ার্ড, WH কোশ্চেন, আর এক ধরনের রয়েছে যেখানে কিনা তোমাকে ইয়েস অথবা নোতে অ্যান্সার দিতে হবে। তো চলো আমরা একটু এক্সাম্পল দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করি। ফার্স্ট কোশ্চেন দেখো, তোমাকে জিজ্ঞাসা করা হলো এরকম একটি শব্দের ভয়েস চেঞ্জ করতে। অ্যাক্টিভ ভয়েসে আছে ডু ইউ রিকোয়ার a book? তোমার কি একটা বইয়ের প্রয়োজন আছে? তোমার কি বই লাগবে? তাহলে দেখো, ডু প্রেজেন্ট টেন্স, আর প্রেজেন্ট টেন্সের বি ভার্ব কি? এখানে কিন্তু ইউ হিসাবে করবে না, যেহেতু এখানে অবজেক্ট বুক, বুকটা সাবজেক্ট হয়ে যাবে। তাই বুকের টু বি ভার্ব কি হবে? ইজ হবে। ইজ আ বুক রিকোয়ার্ড, থার্ড ফর্ম, is a book required by you? Is a book required by you? এভাবে করতে পারো। আর নইলে সিম্পলি তোমরা একটা কাজ করতে পারো, ধরে নাও ডু এখানে নেই, ইউ রিকোয়ার আ বুক এর ভয়েস চেঞ্জ করে ফেলো। তাহলে কি করবে? ইজটাকে ধরে নেই, আ বুক ইজ রিকোয়ার্ড বাই ইউ, পরে এই ইজটাকে কেটে সামনে দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে ইজ আ বুক রিকোয়ার্ড বাই ইউ। চলো আমরা আরেকটি এক্সাম্পল দেখে নিই। হ্যাভ ইউ গট আ পেন? হ্যাভ ইউ গট আ পেন? এখানে দেখো, সাবজেক্ট ইউ, অবজেক্ট হচ্ছে পেন। পেন হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কিন্তু হ্যাভ নেয় না। হ্যাভ ডাজ নট বিফিটস অর ডিনোটস থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। দেন কি হবে? এখানে হ্যাজ হবে। হ্যাজ
অবজেক্ট আ পেন আগে চলে আসবে, হ্যাজ আ পেন, হ্যাজ থাকলে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে তারপর একটা বিন বসাতে হয়, আমরা আগের দিন বলেছি। হ্যাজ আ পেন বিন গট, গটই থাকবে, অলরেডি থার্ড ফর্মেই আছে। হ্যাজ আ পেন বিন গট বাই ইউ, হ্যাজ আ পেন বিন গট বাই ইউ। আরেকটি দেখো, হু said this, ধরো এটার ভয়েস চেঞ্জ তোমাকে করতে হবে। আমরা আগে কি দেখেছি, হি থাকলে হিম হয়, ঠিক তেমনি হু থাকলে হুম হয়। তার আগে তুমি বাই কথাটা অ্যাড করে দিতে পারো, বাই হিম, তেমনি বাই হুম হয়। বাই হুম, বাই হুম সেইড পাস্ট টেন্সে রয়েছে কিন্তু, তাই এখানে টু বি ভার্ব হবে ওয়াজ। বাই হুম ওয়াজ দিস said, by whom was this said, বা তুমি বাইটাকে শেষে ইউজ করতে পারো, বাই হুম was this said by, বা বাই হুম was this said। চলো আর একটি এক্সাম্পল দেওয়া যাক। which book do you like, which book do you like, এটা একটু নিজেরা চেষ্টা করো। which book do you like, which book do you like, তাহলে এভাবে হবে which book, যেহেতু অবজেক্ট, which book is liked by you, which book is liked by you। which book was which book is liked by you। তো এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যখন ভয়েস চেঞ্জ করবে তখন তোমরা খেয়াল রাখবে ডব্লিউএইচ ওয়ার্ডের পর অবজেক্ট নিয়ে আসবে, অবজেক্টের পর বি ভার্ব, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই অ্যাজ ইউজুয়াল, তারপর সাবজেক্ট যেটি ছিল সেটাকে অবজেক্ট করে শেষে নিয়ে যাবে। তো এটাই ছিল আজকের প্রেজেন্টেশন। এখানে সংক্ষেপে অল্প কথার মধ্যে দিয়ে ইম্পারেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ তোমরা কিভাবে করবে সেটা নিয়ে আলোচনা করা হলো। তো যদি তোমাদের কারো মনে কোনো প্রশ্ন থাকে, don't hesitate, you just ask me questions in the comment box there, you can ask your questions and I will try my level best to give you the best possible answer and best possible solution. And I hope today's presentation was more or less helpful for your preparation for voice change. And thank you for watching my video, and if you like it, don't forget to give a big thumb, and if you want you can subscribe it. Next day we'll be speaking about voice change without dua or without agent and quasi passive voice. So thank you again for watching this video.